সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এয়ার ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকে আমি শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে ভীষণ মজাদার এই নাস্তা রেসিপিটি তৈরি করে দেখাবো। আটার তৈরি এই নাস্তা রেসিপিটি কিন্তু খুবই অল্প সময়ে আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে লাইক করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো এই নাস্তা রেসিপিটি তৈরির জন্য প্রথমে আমি এখানে 1 কাপ আটা নিয়ে নিলাম, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। তো মিষ্টিতে যারা লবণ পছন্দ করেন না তারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আর সাথে দিয়ে দিলাম 1 চামচের মতো কালো জিরে। এখন সবগুলো শুকনো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো হাত দিয়ে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার খাবার তেল। এখন তেলটা দিয়ে সব কিছু আমি খুব ভালো করে ময়ান করে নেব। তো আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে ঘি ইউজ করতে পারেন, তবে ঘিটা যেহেতু সবার বাসায় অ্যাভেলেবেল থাকে না, সেজন্য আমি তেল দিয়ে করে দেখিয়ে দিলাম। তো এ পর্যায়ে আমার ময়ান করা হয়ে এসছে। তো এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিষ্কার নর্মাল পানি। আর এই পানিটা দিয়ে এখানে আমি একটা ডো তৈরি করে নেব। তবে এই ডোটা বেশি একটা নরম হবে না, একটু শক্ত শক্ত হবে। তবে হাতে সময় থাকলে এটা অনেকক্ষণ একটু মথে নেবেন, তাহলে এর ডোটা পারফেক্ট হবে। তো আমার ডোটা রেডি হয়ে গেছে। তো এখানে আমি সম্পূর্ণ ডোটা নিয়ে নিলাম, আর এটাকে এখন আমি মোটা করে রুটির মতো বেলে নিচ্ছি। তো এভাবে আমি পুরোটাই বেলে নিলাম। এখন এর উপর দিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আর এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা বাদাম কুচি। আর এই বাদামগুলো আমি আগে থেকে একটু ভেজে নিয়েছি, আর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন বাদামটাকে আমি এভাবে এখানে সেট করে নিচ্ছি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। আর এখন এর সাইডের যে এবড়ো থেবড়ো অংশটা আছে সেটাকে আমি একটি ছুরির সাহায্যে ভালো করে কেটে নিচ্ছি। আর এটাকে আমি একটি সুন্দর শেপ দিয়ে দিলাম। আর এই সাইডের অংশগুলো দিয়ে পরে আমি আবারও একটা রুটির মতো বেলে নেব। তো এখন এভাবে লম্বা লম্বি করে আমি 4টা ভাগ করে নিচ্ছি। তারপর এভাবে করে বিস্কিটের মতো একটা শেপ দিয়ে দিলাম। তো আপনারা কিন্তু এটা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে করতে পারেন। তো এখন আমি সবগুলো করে নিয়েছি, আর এখন এগুলো আমি তেলের মধ্যে ভেজে নেব। তো ভাজার জন্য আমি আগে থেকে প্যানে কিছুটা তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে এক এক করে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, আর এগুলোকে এখন আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো এর এক পাশটা যখন হয়ে এসছে তখন অপর পাশে এভাবে আমি উল্টে দিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে আমি সবগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। তো খুব সহজেই আমি এই নাস্তার রেসিপিটি করে নিলাম। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, সেই সাথে আমাকে কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।